وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك والشاهدين والشاكرين الحمد لله رب العالمين اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم دنیا صداقت میں تیرا نام رہے گا دنیا صداقت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا سیاست میں تیرا نام رہے گا دنیا سیاست میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا مؤذن میں تیرا نام رہے گا دنیا مؤذن میں تیرا نام رہے گا بلال تیرا نام سے اسلام رہے گا بلال تیرا نام سے اسلام رہے گا دل میں یا رب سے ہے جو تیرا ہم لگایا شجاعت کی تیرے ہم کو لگایا مکرم سے آ کر میں جفاقت کے لگایا شفاقت میں دل کو آ کر ہی صباحت ہے لگایا دل میں تمنا مدینہ مدینہ تمنا مدینہ যদি আমার গান শুনতে মন চায়
কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, আজানের সুর তুমি শুনে নিও। যেখানে মানবতা লাঞ্ছিত হয়, সেখানে আমার সুর। যেখানে মানবতা লাঞ্ছিত হয়, সেখানে আমার গান। আমার গানের ভাষা বুঝতে যদি চাও, মাজলুমানের ব্যথা শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, আজানের সুর তুমি শুনে নিও। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুখিয়ার কান্দি দক্ষিণ পাড়া নয়াবাড়ি সকল কবরবাসীদের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজুদুয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আধ্যাত্মিক রাহবার হযরত মাওলানা আবু বকর সিদ্দিক আল কাসেমি পীর সাহেব বানিয়াপাড়া। আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি সাজিদুল বারী আসকালানি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ জামাল উদ্দিন ব্যাপারী, সহসভাপতি জনাব আলহাজ রাজ মিয়া ব্যাপারী, প্রধান মেহমান হাজি মোহাম্মদ ওলিউল্লাহ সহ দিগার উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুহতারাম, পর্দার অন্তরের মা ও বোনেরা, মহান মালিক আল্লাহ তাআলার দরবারে অগণিত লক্ষ কোটি শুকর ও সুজুদ। যেই মহান মালিক আল্লাহ তাআলা আমাদেরকে এই শীতের রজনীতে আরামের ঘুমকে ছেড়ে দিয়ে দুনিয়ার ব্যস্ততা থেকে ফারাক করে কোরআন ও সুন্নাহের মজমাতে আসার বসার তৌফিক আল্লাহ দান করেছেন, ওই মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলিষ্ঠ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আজকের জান্নাতের বাগানে আসতে পেরে আমরা খুশি না বেজার? আর আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? আজকের জান্নাতে বাগানে আসার তৌফিক দিয়েছেন কে? আর জোরে বলেন কে? এখান থেকে যাওয়ার ক্ষমতা দিবেন কে? আমাদের হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? ইজ্জতের মালিক, সব কিছুর মালিক যিনি, তিনি হলেন আমার রব আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তো আমার মহান মালিকের দরবারে প্রশংসা করি, যে মহান মালিক আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় মানুষ শয়তান জিন শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে আজকের এই মজমাতে বসাইছেন। এটা আমার আপনার জন্য আজকের এই সময়ে দুনিয়াতে পাওয়া সবচেয়ে বড় একটা গনিমত, নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মজমার মাইকের আওয়াজ এই এলাকার দুখিয়ার কান্দি, নয়া কান্দি, বন্দরামপুর, বাগাইরামপুর, অত্র এলাকার হাজারো মানুষের কানে যাচ্ছে কিনা বলেন? জোরে বলেন না বাজান। সবাই কি আসতে পারছে? সবাই আসতে পারবে? সবাই আসতে পারে নাই, সবাই আসতে পারবেও না। আমার আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন আর ভালোবাসেন, মোহাব্বত করেন, ওই বান্দাটাই জান্নাতের বাগানে আসবেন, বসবেন, দ্বীনের কথা শ্রবণ করবেন, আমল করবেন। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই সম্পর্কে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত লক্ষ কোটি হাদিস থেকে একটি হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফ কিতাবটা লিখেছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রথম নম্বর খণ্ডের 17 নম্বর পৃষ্ঠায় মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী আল্লাহর হাবিবের অগণিত লক্ষ কোটি হাদিস থেকে একটি হাদিস সেখানে লিপিবদ্ধ করেছেন। আল্লাহর হাবিবের হাদিসের কোনো সীমারেখা আছে? আল্লাহর হাবিবের কৌল, ফেয়াল, তাকরির, রাসূল যা জবান দিয়ে বলেছেন এটাকে হাদিস বলে, রাসূল যা করেছেন এটা হাদিস,
রাসূল যা করতে দেখেছেন সমর্থন করেছেন, এটাও হাদিস। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহর হাবিবের জিন্দেগির হাদিসের কোনো অভাব নেই, অগণিত হাদিস। সেখান থেকে মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ আল্লাহর হাবিবের একটা হাদিস লিখেছেন। قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন সরকারে দু আলম নবী আমার তামাম পৃথিবীর উম্মতকে জানায় দেয়, আমার উম্মত, আমার রব আমার আল্লাহ জানায়া দেন, নবী আমার আপনি জানায়া দেন, আমি রব আমি আল্লাহ যেই বান্দাকে পছন্দ করি আর ভালোবাসি, যেই বান্দার কল্যাণ আমি আল্লাহ চাই, যেই বান্দার দিকে রহমতের নজর দিয়া আমি আল্লাহ তাকাই, ওই বান্দাকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করি। সুবহানাল্লাহ। এ দুঃখের কান্দি এলাকার মুসলমান যুবক ভাই, ও পর্দার অন্তর আমার মা, ও বৃদ্ধ বাবাজি, আমার রব আমার আল্লাহ যেই বান্দার দিকে রহমতের নজর দিয়া তাকায়, যেই বান্দার দিকে আমার আল্লাহ কুদরতি নজর দিয়া তাকায়, ওই বান্দাটাই জান্নাতের বাগানে আসবে, ওই বান্দাটাই কোরআন সুন্নাহের কথা শুনবে, ওই বান্দাটাই দ্বীনের আমল করবে। যেই বান্দার দিকে আমার আল্লাহ রহমতের নজর দিয়া তাকায় না, যেই বান্দার দিকে আমার আল্লাহ কুদরতি নজর দিয়া তাকায় না, ওই বান্দাটা জান্নাতের বাগানেও আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই হাদিসের ব্যাখ্যা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি জানায়া দেন। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহর হাবিবের এই হাদিসের ব্যাখ্যা করে জানায়া দেন, আমার রব আমার আল্লাহ ডাক দিয়া কে, ও জান্নাতের ফেরেশতা যা, ও জান্নাতের ফেরেশতা যাও, আমার ওই দুখিয়ার কান্দি গ্রামের মধ্যে আমি আল্লাহর কোরআনের বয়ান হয়, আমার হাবিবের সুন্নাতের বয়ান হয়। কিছু মানুষ দোকানের সামনে দাঁড়াইয়া, ওই যুবকগুলা দোকানের সামনে দাঁড়াইয়া নিজের মূল্যবান সময়টা নষ্ট করে দিতেছে। আমি রব আমি আল্লাহর কুদরতি নজর আমার ওই বান্দার প্রতি পড়ে গেল, যা আমার ওই বান্দাটার গলার মধ্যে জান্নাতের শিকল লাগাইয়া আমার বান্দাটাকে টানিয়া টানিয়া জান্নাতের বাগানে বসে দাও। আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজি আমার, আজকের জান্নাতের বাগানে আসতে পারাটা মালিকের পক্ষ থেকে নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আমার মালিকের পক্ষ থেকে বড় একটা নিয়ামত। ও মুসলমান বাবাজি আমার মালিক আল্লাহ যেই বান্দার দিকে তাকান না, যেই বান্দাকে আল্লাহ পছন্দ করেন না, ওই বান্দাটা দোকানের সামনে দাঁড়াইয়া, ওই বান্দাটা টেলিভিশনের সামনে দাঁড়াইয়া, ওই বান্দাটা বিভিন্ন জায়গার সামনে দাঁড়াইয়া নিজের মূল্যবান সময়টা নষ্ট করবে। বান্দার কপাল এমনভাবে পুড়ে গেছে, বান্দা কোরআন সুন্নাহের বয়ান কান দিয়া শোনার পরেও জান্নাতের বাগানে আসার তৌফিক হবে না। ঠিক কিনা? এই জন্য বলবো যুবক ভাই, আয় আয়, নিজের মূল্যবান সময়টাকে আর নষ্ট করবা না, সময়ের বড় দাম। এজন্য বলবো যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা আমার, জীবনে বহু ঘুমাইছো, জীবনে বহু আড্ডা মারলা, সময় নষ্ট করলা। আজকের এই মাহফিলটা থেকে যদি একটা কোরআনের আয়াতের উপর আমল করতে পারো, তোমার জিন্দেগিটা সফল হয়ে যাবে, আজকের এই মজমা সফল হয়ে যাবে। এই জন্য বলবো যুবক ভাই, আয় আয় আয়, নিজের মূল্যবান সময়টা নষ্ট করা যাবে না, এই সময়টা আর পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? চলো 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 মুমিন জান্নাতের ওই বাগানে, নবী বিনে কে তড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে পুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়া
দিশে হারা কোরআন হাদিস সাইরা দিয়া করছো যাহা চায় মনে কোরআন হাদিস সাইরা দিয়া করছো যাহা চায় মনে নবী বিন কে তড়াবে কুলসিরাত মিজানে নবী বিন কে পিলাবে কুলসিরাত মিজানে কথা বলেন ঠিক কিনা এমন তিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন তিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে নবী বিন কে তড়াবে কুলসিরাত মিজানে কথা বলেন ঠিক কিনা আমার নবী ছাড়া আমাদের আপন বলতে কেহ নাই ও মুসলমান যুবক পর্দার অন্তরে আমার মা আমার নবী ছাড়া আমার আপন বলতে কেহ নাই আমার নবীর চাইতে দামি কোন নবী আল্লাহ দুনিয়াতে পাঠান নাই কথা বলেন ঠিক কিনা আর আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক আমার নবীর চাইতে দামি কোন নবী আল্লাহ দুনিয়ার জমিনে পাঠান নাই আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামান নবীন শাফিউল মুজনাবিন রহমাতুল লিল আলামিন আমার নবীর চাইতে দামি কোন নবী নাই আমার নবীর চাইতে দামি কোন রাসূল নাই দুনিয়াতে যত নবী আল্লাহ পাঠাইছেন যত রাসূল আল্লাহ পাঠাইছেন আমার নবীর চাইতে বড় কোন রাসূল নাই আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কোন নবী নাই ও মুসলমান ঈমানদার আমার আল্লাহ দুনিয়াতে সব নবীদের ইমাম বানায়া সর্বশ্রেষ্ঠ পয়গম্বর সর্বশ্রেষ্ঠ ইমাম সর্বশ্রেষ্ঠ রাসূল পাঠাইলেন আমার আপনার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা বলেন ঠিক কিনা এ মুসলমান যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা আমার নবী যেমন সর্বশ্রেষ্ঠ আমরাও শ্রেষ্ঠ নবীর উম্মত আমাদের চাইতে শ্রেষ্ঠ কোনো উম্মত নাই নবীর চাইতে যেমন শ্রেষ্ঠ কোনো নবী নাই আমরাও শ্রেষ্ঠ নবীর উম্মত আমাদের চাইতেও শ্রেষ্ঠ কোনো উম্মত নাই কথা বলেন ঠিক কিনা দিল কে রসনে के तेरे जामे आवा सबके हया हो सबके तेरा अमना के दिया जिसने लगा हो सब कान मेरे आके तू आए जिसने लगाया सब कान मेरे शाफ अजर हुस्न मिटाया दिल के मेरे हमना के तेरे दिल में तमन्ना कि तेरे दिल में मदीना जुरे कन्ना मरहबा ए मुसलमान बाबा जी আমার রব আমার আল্লাহ এত পরিমাণ নিয়ামত আমারকে আপনাকে দিলেন ও মুসলমান বাবাজি আমার আল্লাহ আমাদেরকে খাবারের জন্য মুখ দিলেন একটা নিয়ামত কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ আমাদেরকে হাত দিলেন কত মানুষ আছে হাত দিয়া ধরতে পারেন না আমরা ধরতে পারি কত মানুষ আছে পা আছে কিন্তু পা দিয়া হাঁটতে পারে না প্যারালাইসিস কত মানুষ আছে চক্ষু আছে কিন্তু চক্ষু দিয়া দেখতে পান না কত মানুষ আছে কান আছে কান দিয়া শুনতে পান না কত মানুষ আছে নাক দিয়া কোনো জ্ঞান পান না আমার মহান আল্লাহ এত মহান আমার আল্লাহ এত মহিয়ান আল্লাহ পাক আমাদেরকে হাত দিলেন পা দিলেন চক্ষু দিলেন আল্লাহ পাক আমাদেরকে সুন্দর চেহারা বানায়া দিলেন আমার মালিকের পক্ষ থেকে একটা বড় নিয়ামত আমার আল্লাহ কত মহান আমার আল্লাহ চাইলে আমার মুখটাকে পিছনে দিতে পারতেন আমরা খাবার যখন খাইতাম সামনের চেহারা মুখ চোখ দিয়া দেখা পিছন দিয়া খাওয়া লাগতো যদি আল্লাহ চোখগুলা পিছনে ফিট করতেন পিছন থেকে দেখা সামনে খাওয়া লাগতো আমার আল্লাহ এত মহান আমার আল্লাহ তা করে নাই আমার আল্লাহ এত মহিয়ান আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসা সুন্দর চেহারা আমাদেরকে দান করলেন একসাথে নাক মুখ চেহারা আল্লাহ ফিট করে দিলেন নাক দিয়া শ্বাস বাহির করি আবার আমরা নাক দিয়া শ্বাস নেই এটা আমার মালিকের পক্ষ থেকে নিয়ামত 1 মিনিটের জন্য যদি নাক বন্ধ হয়ে যায় শ্বাস যদি না নেওয়া যায় শ্বাস যদি বাহির না করা যায় দুনিয়াতে কোনো মানুষ বাঁচতে পারে
পারবে না। আমার আল্লাহ এত মহান, আমার আল্লাহ আমাদেরকে এত সুন্দর সুন্দর নিয়ামতগুলা দিলেন। আমার রব আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের 30 নম্বর সূরার মধ্যে জানায়া দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার রব আমার আল্লাহ জানায়া দিছে, আমি আল্লাহ বান্দাকে এত সুন্দর অবয়ব দিয়া বানাইলাম, চেহারা দিয়া বানাইলাম। শুধু সুন্দর চেহারা দিলাম না, না, আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদম মানুষ জাতিকে দুনিয়ার শ্রেষ্ঠ জাতি ঘোষণা করলাম, দুনিয়ার সবচাইতে সম্মানিত ঘোষণা করলাম। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে আল্লাহ যত মাখলুকাত পাঠাইছেন, দুনিয়ার জমিনে আমার আল্লাহ যত মাখলুকাত পাঠাইছেন, সমস্ত মাখলুকাতের ভিতরে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ মাখলুকাত। ও দুখিয়ার কান্দি এলাকার মুসলমান, আমার মালিক এত মহান এত মহিয়ান, আমাকে আপনাকে যেই পরিমাণ নিয়ামত দিলেন, আমাকে আপনাকে যেই পরিমাণ গনিমত দিলেন, আমার আল্লাহ আমাদেরকে চক্ষু দিলেন। যখন মায়ের গর্ভের ভিতরে ছিলাম, আমরা মায়ের গর্ভে থাকে দুনিয়াতে আসার পরে আমার তো মুখের মধ্যে কোনো দাঁত ছিল না। আমার আল্লাহ এত মহিয়ান, আমার আল্লাহ আমার মায়ের স্তন থেকে আমার দাঁতের প্রয়োজন হয় নাই, এমনভাবে খাবারগুলি আমার পেটে আল্লাহ ঢুকাইয়া দিলেন। আমার যখন দাঁত আস্তে আস্তে বড় হয়, আল্লাহ আমাকে খাওয়ার মতো তৌফিক দিলেন। যেই পরিমাণ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিছে, একটা নিয়ামতের যদি প্রশংসা লিখতে আরম্ভ করা হয় কিয়ামত হয়ে যাবে, কিন্তু মালিকের প্রশংসা লেখা কোনো দিনও শেষ হবে না, ঠিক কিনা? যেই পরিমাণ নিয়ামত আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই ছেলেরা কথা বলো কেন তোমরা? যেই পরিমাণ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, একটা মাত্র নিয়ামতের যদি প্রশংসা লিখতে হয়, আমার আপনার হায়াত জিন্দেগি যৌবন সব শেষ হয়ে যাবে, কিন্তু মালিকের দেওয়া একটা নিয়ামতের প্রশংসা কোনোদিনও লেখা শেষ হবে না। এই সম্পর্কে আমার রব আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 16 নম্বর সিপারায় সূরাতুল কাহফের 109 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাত تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আমার রব আমার আল্লাহ জানায়া দেয়, নবী আমার আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, আমি আল্লাহ যেই পরিমাণ নিয়ামত আমি আমার বান্দাদেরকে দিলাম, যেই পরিমাণ নিয়ামত আমি আল্লাহ বান্দাদেরকে দিলাম, যদি একটা মাত্র নিয়ামতের যদি প্রশংসা লিখতে আরম্ভ করা হয়, ও পয়গম্বর আপনি জানায়া দেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাত, যদি তামাম পৃথিবীর সকল সমুদ্রের পানিগুলাকে যদি কালি বানানো হয়, তামাম পৃথিবীর সব পানিগুলোকে যদি কালি বানানো হয়, আটলান্টিক মহাসাগরের পানিকে কালি বানানো হয়, বঙ্গোপসাগরের পানিকে কালি বানানো হয়, মেঘনা নদীর পানিকে কালি বানানো হয়, দুনিয়ার যত খাল বিল নদী নালা আছে সবগুলাকে যদি কালি বানানো হয়, সবগুলি কালি বানানোর পরে দুনিয়ার সকল গাছগুলা কেটে কেটে যদি কলম বানানো হয়, আমার আল্লাহ জানায়া দেয় সবগুলা কলমের ভিতরে যদি পানিগুলাকে কালি বানায়া বানায়া ঢুকানো হয়, সব কালি শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, সবগুলি কাজ শেষ হয়ে যাবে, কিন্তু আমি মালিকের একটা প্রশংসা লিখে কোনোদিনও শেষ করা যাবে না। আমার
আমার রব আমার আল্লাহ জানায়া দেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলেন পানিগুলা যখন শেষ হয়ে যাবে, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, যদি এমন আরো পানি আনা হয়, আরো যদি সমুদ্র আনা হয়, ওইগুলাকেও যদি কালি বানানো হয়, ওই পানিগুলাও শেষ হয়ে যাবে, কিন্তু আমি মালিকের একটা মাত্র নিয়ামতের প্রশংসা লেখা কোনোদিনও শেষ হবে না, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছেন, একটা মাত্র নিয়ামতের যদি আমরা প্রশংসা লিখতে আরম্ভ করে দেই, আমার আপনার জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু মালিকের প্রশংসা লেখা কোনোদিনও শেষ হবে। এই ছেলেরা, তোমরা কি শুরু করছো? বসে একবারে চোখ। এই জন্য আমার মালিক যেই পরিমাণ নিয়ামত আমাদেরকে দিয়েছেন, একটা নিয়ামতের প্রশংসা কিয়ামত পর্যন্ত লিখলেও কোনোদিন শেষ হবে। আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সামনে, দুনিয়াতে আমরা সব চাইতে বেশি ভালোবাসবো আমি আমার আল্লাহকে। জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? দুনিয়ার সব চাইতে বেশি ভালোবাসবো আমি আমার আল্লাহ। আল্লাহর চাইতে বেশি কাউকে ভালোবাসা যাবে না। আল্লাহর পরে 2 নম্বর ভালোবাসা হলো নবীর প্রতি ভালোবাসা। নবীর পরে 3 নম্বর ভালোবাসা হলো আমার মা বাবার প্রতি ভালোবাসা। মা বাবার প্রতি মহাব্বত আর মা বাবার প্রতি প্রেম আর ভালোবাসা। ও মুসলমান বাবাজি আমার, 1 নম্বরে আল্লাহর ভালোবাসা কেমন হওয়া চাই? 1 নম্বর আল্লাহর ভালোবাসা হলো আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবো না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যায় না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যায় না, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? কোন মাজারে কি সন্তান দেওয়ার ক্ষমতা আছে? আরো জোরে বলেন। দুনিয়ার কোন মাজারের ক্ষমতা নেই সন্তান দেওয়ার। কোন মাজার বলেন, কোন ডাক্তার বলেন, কবিরাজ বলেন, কোন পীর বলেন, কোন খানকা বলেন, কোন দরবার বলেন, হাফেজ বলেন, আলেম বলেন, মুফতি বলেন, পৃথিবীর কারো ক্ষমতা নেই সন্তান দেওয়ার। সন্তান দেওয়ার ক্ষমতা হলো একমাত্র আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? যেই আল্লাহ সন্তান দেওয়ার ক্ষমতা রাখেন, যেই আল্লাহ আমার ইজ্জতের মালিক, যেই আল্লাহ আমার সম্মানের মালিক, আমি সাজদা করব সেই আল্লাহকে। দুনিয়ার কোনো পীরের সামনে সাজদা করা যায় না, কোনো মাজারে সাজদা করা যায় না, কোনো দরবারে সাজদা করা যায় না। আমার এই কপাল আল্লাহ বানিয়েছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, এই কপাল দিয়ে শুধুই সাজদা হবে আমার রব আল্লাহর। কথা আওয়াজ করে বলো ঠিক কিনা? আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা করা যাবে না। এই জন্য 1 নম্বরে ভালোবাসবো কাকে? জোরে বলেন কাকে? আল্লাহর প্রতি 1 নম্বরে ভালোবাসা হচ্ছে। আল্লাহর পরে 2 নম্বরে রাসূলের ভালোবাসা। কার ভালোবাসা? আরো জোরে বলেন। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে মা বাবার খেদমত নিয়ে কিছু কথা বলা। 1 নম্বরে আল্লাহর ভালোবাসা, আল্লাহকে ছাড়া কাউকে ভালোবাসা যায় না। 2 নম্বরে রাসূলের ভালোবাসা, সাহাবায়ে কেরাম কিভাবে রাসূলকে ভালোবেসেছেন। একটা হাদিসের ঘটনা বলে মা বাবার খেদমত নিয়ে লম্বা আলোচনা আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম আমাদের চাইতে নবীকে ভালো কম বাসতেন না বেশি বাসতেন? আর আওয়াজ দিয়ে বলেন। দুঃখীর কান্দি মানুষের গলার আওয়াজ তো মুমিন সিংহের মতো হয়ে গেল। তো জোরে বলেন, আমার নবীকে সাহাবায়ে কেরাম আমাদের চাইতে কম ভালোবাসছেন না বেশি ভালোবাসছেন? আরো জোরে বলেন, কম না বেশি? আমরা নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার মা বাবা সন্তান সম্পত্তি সবচাইতে বেশি ভালোবাসবো আমার নবীকে। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবাসছেন? আল্লাহর নবীর একজন জলিল কাদের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাসূলের ইন্তেকালের পরে তিনি যখন দেশের প্রধানমন্ত্রী আসন গ্রহণ করলেন, হযরত ওমর বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রী ছিলেন না। হযরত ওমর ছিলেন তামাম পৃথিবীর অর্ধেকটা জাহানের শাসন কর্তা। জোরে বলেন আল্লাহু আকবার।
খলিফাতুল মুসলিমিন ওমর তাম পৃথিবীর অর্ধেকটা জাহানের যিনি খলিফা ছিলেন ওমর, আল্লাহর নবীর সাহাবী ওমর একদিন তার বাসভবনের মধ্যে বসা। যে ওমরের কোনো অহংকার ছিল না, তাকাব্বুর ছিল না, হিংসা বিদ্বেষ ছিল না। হযরত ওমরের সামনে আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বসলেন। নবীর সাহাবী হযরতে খাব্বাব আসার পরে ওমর ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আমার দরবারে খাব্বাব হাজির হইল। খাব্বাব বড় মাজলুম সাহাবী, খাব্বাবকে খাবার দাও, পানি দাও, নাস্তা দাও। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন খাজুর দিলেন, পানি দিলেন, জফের ছাতু দিলেন, দেওয়ার পরে নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানি খাইতে আরম্ভ করেন, পানি যখন পান করার জন্য মুখে দিলেন, খলিফাতুল মুসলিমিন ওমর তাকায়া দেখে হযরতে খাব্বাবের জিহ্বার ফাঁকা দিয়া পানিগুলা জমিনের মধ্যে বেয়ে বেয়ে পড়ে গেল। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া কয়, এ খাব্বাব, তুমি যখন পানি পান করলা, আমি ওমর তাকায়া দেখলাম পানিগুলা জমিনের মধ্যে পড়ে গেল। তোমার জিহ্বার মধ্যখান দিয়া ফাঁকা দেখা যায়, তোমার ঠোঁটের মধ্যখান দিয়েও ফাঁকা দেখা যায়। ছোটকালে কি আঘাত পাইছিলা? যেই আঘাতের কারণে তোমার ঠোঁট কেটে গেছিল, তোমার জিহ্বাটা কেটে গেছিল, সেটা আর জোড়া লাগে নাই, ওই জায়গা দিয়া পানিটা বুঝি পড়ে গেছে। নবীর সাহাবী খাব্বাব ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর, না না, আমার জিহ্বাটা কাটে নাই কখনো, আমার জিহ্বাতে আঘাত পাওয়ার কারণে ফাটে নাই। ওমর ডাক দিয়া কয়, তাহলে কেমন করে হইছি? আমি ওমরকে একটু শোনা দাও। হযরতে খাব্বাব ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন ওমর, তাহলে গভীর মনোযোগ দিয়ে আমার কথাটা শুনেন। ও বাবাজিরা আমার, আপনারাও দিলের কানটা লাগাইয়া শুনবেন। এবার খাব্বাব ডাক দিয়া কয়, ওমর, আমি একটা মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আমার বাবার টাকার অভাব ছিল না, আমার বাবার সম্মানের অভাব ছিল না, আমার বাবার সম্পদের অভাব ছিল না, আমি দামি দামি পোশাক পরে পরে হারতাম। ঠিক একদিন আমি চিন্তা করে দেখলাম, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, মক্কার মানুষগুলা মুহাম্মদুল্লাহর সন্তান মুহাম্মদকে মারধর করে। এই মুহাম্মদ তো জীবনে কাউকে গালি দেয় নাই, আল্লাহু আকবার বলেন। এই মুহাম্মদ জীবনে কাউকে গালি দেন নাই, অহংকার করে নাই, তাকাব্বুর করে নাই, কাউকে হিংসা করে নাই, ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য করে নাই। ধনীকেও সম্মান জানাইছে, গরিবকেও সম্মান জানাইছে। কেউ মুহাম্মদের গালি দিছে, মুহাম্মদ পাল্টা উত্তরে তাকে গালি দেয় নাই। কেউ মুহাম্মদকে মারছে, মুহাম্মদ পাল্টা উত্তরে তাকে মারে নাই, অত্যাচার করে নাই। আমি চিন্তা গবেষণা করে দেখলাম, মক্কার জমিনের মধ্যে মুহাম্মদের চাইতে দামি কোনো মানুষ আমি দেখি না, এমন চরিত্রবান মানুষ আমি দেখি না, এমন আখলাকওয়ালা মানুষ আমি দেখি না, এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি দেখি না। আমি সিদ্ধান্ত নিলাম, না না, আমি যে আমার বাপ দাদার ধর্মের ইবাদত করি, আমি যেই মূর্তির ইবাদত করি, আমার মূর্তিটা তো কথা বলতে পারে না, আমি চাইলেও জবাব দিতে পারে না, খাওয়ায় দিলে খাইতে পারে না। না না, আমি এমন খোদার ইবাদত করব না। আমি খাব্বাব গবেষণা করে দেখলাম, মুহাম্মদের আল্লাহই হলো শ্রেষ্ঠ আল্লাহ, মুহাম্মদই শ্রেষ্ঠ পয়গম্বর। আমি গবেষণা করার পর আমি মুহাম্মদের দরবারে হাজির হয়ে গেলাম। ডাক দিয়া বললাম, নবী আমার, আমি আপনার দরবারে হাজিরা দিলাম। আমি তালাশ করে দেখলাম, গবেষণা করে দেখলাম, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে দামি কোনো নবী নাই, আপনার চাইতে এমন ভালো মানুষ আমি আমার চোখে পড়ে না। আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম, বাবার সম্পদকে লাথি মেরে দিলাম, বাবার সম্মানকে লাথি মেরা ফালাইয়া দিলাম। মা বাবার সম্পদের প্রতি আমার আর কোনো মোহাব্বত নাই, সব কিছু চাইরা একটা কাপড় নিয়া আপনার দরবারে হাজির হয়ে গেলাম। ওগো পয়গম্বর, আমারে কি কালেমা পড়ে মুসলমান বানায়া দেওয়া যায় কিনা? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও খাব্বাব, আয় আমার বুকে আয়, আমি পয়গম্বর তোমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দিলাম। এবার খাব্বাব হইছে, ওমর জিজ্ঞাসা করলো, তোমার ঠোঁটটা কিভাবে কাটছে? এবার খাব্বাব ওমরে শোনায় দেয়, ওমর শুনে নাও। আমি যখন কালেমা পড়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, আমার মা বাবা
খবর পায়, আমার মা বাবা খবর পাওয়ার পর আমার ডাক দিয়া বলে, ওরে সন্তান, কালেমাটা ছেড়ে দে, কালেমার বিরুদ্ধে কথা বলো, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলো, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলবা না, আরবের মানুষ তোমাকে বাঁচতে দিবে না। আমি কাব্বাব ডাক দিয়া বললাম, ও বাবা আমার, না না, আমি যখন মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমার জীবন চলে যাবে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা ছাড়তে পারবো না। ঠিক ওই সময় মুক্কার বেঈমানের দল আমার দুইটা হাতের মধ্যে রশি লাগাই দিল গো ওমর, আমার দুইটা পায়ের মধ্যে রশি লাগাইয়া আমার পিঠটা মরুভূমির বালুর দিকে শোয়াইয়া আমাকে এমনভাবে অত্যাচার, আমি ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্নার আওয়াজ উঠিয়া দিলাম। আমি এমনভাবে কান্নার আওয়াজ, তারা আমার কান্নার আওয়াজ শুনতে চায় না, তারা আমার কান্নার দিকে লক্ষ্য করে না। এক পর্যায়ে মক্কার বেঈমানের দল আমার ডাক দিয়া ওরে কাব্বাব, এখনো সময় আছে, কালেমাটা ছেড়ে দাও, মুহাম্মদের কালেমার বিরুদ্ধে কথা কও, তোমাকে আর মারা হবে না, তোমাকে অত্যাচার করা হবে না। আমি যখন রাজি হইলাম, ওই মক্কার বেঈমানের দল এবার তারা চারজন মানুষ আমার হাতে পায়ের মধ্যে জোর কইরা দইরা আমার মাথার কপালের মধ্যে একটা চাপ দিয়া এবার দুইজনের টান দিয়ে আমার জিহ্বাটা আমার মুখ থেকে বের করে ফেলাইছে। আমার জিহ্বাটা বাহির করার পর এবার আমার ডাক দিয়া কয়, এখনো সময় আছে, মুহাম্মদের বিরুদ্ধে কথা বল। আমি যখন রাজি হই নাই, এবার তারা 10টা 11টা খাজুরের কাটা, হাদিসের মধ্যে আসছে আহাদা আশারা আও আহসারা, 10টা অথবা 11টা খাজুর গাছের কাটাই না, ওই মুক্কার বেঈমানের দল আমার জিহ্বাটা টান দিয়া জমিনের দিকে বের কইছে। আমার জিহ্বার ভিতরে সবগুলি কাটা একসাথে ঢুকায়া দিয়া, কাটাগুলা যখন ঢুকায়া দিয়া অর্ধেক যখন মস্কানে ফেলায় আমার হাত, আমার জিহ্বাটা ছেড়ে দেয়, আমার কাটাগুলা মুখের ভিতরে যায় না, জিহ্বাটাও মুখে যায় না, অর্ধেকটা জিহ্বা আমার বাইরে চলে আসছে। আমি চিৎকার করে কান্নাও করতে পারি না, কারণ আমার জিহ্বা তো মুখের ভিতরে যায় না। আমি হাউমাউ করে কান্দি, আমি হাউমাউ করে কান্নার আওয়াজ উঠে দিলাম। ওই মক্কার বেঈমানের দল মরুভূমির বালুর, একেবারে গরম বালুর মধ্যে সূর্যের নিচে আমারে ফালাইয়া দিয়া জিহ্বার মধ্যে কাটাটা ঢুকায়া যখন তারা আমারে ফালাই দিয়া চলে গেল, 1 ঘন্টা আর 2 ঘন্টা নয়, অর্ধ বেলা পর্যন্ত আমারে মাটিতে ফালাইয়া রাখছি। আমার পেটে কোনো খাবার যায় নাই। আমার জিহ্বা দিয়া যখন রক্তগুলা বের হয়ে পড়তে 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 আমার জিহ্বার মধ্যে আর কোনো রক্ত নাই, আমার ঠোঁটের ভিতরে আর কোনো রক্ত নাই। পরিশেষে যখন আমার জিহ্বা থেকে কাটাগুলা খোলা হলো, কাটাগুলা খোলার পর আমার জিহ্বাটা রক্ত না থাকার কারণে আমার জিহ্বার মধ্যখানে যে ফাঁকা হয়ে গেছিল কাটাগুলা ঢুকানোর কারণে আমার জিহ্বাটা আর জোড়া লাগে নাই, আমার জিহ্বাটা আর জোড়া লাগে নাই, আমার নিচের ঠোঁটটাও জোড়া লাগে নাই। এখন আমি যখন পানি পান করি তখন আমার এই জিহ্বার ফাঁকা দিয়া পানিগুলো আমার ঠোঁটে আসি, আমার ঠোঁটে আসার পর আমার ওই ঠোঁটগুলা দিয়া পানিগুলা জমিনের মধ্যে পড়ে যায়। আমি যখন খাবার খাই জিহ্বার ফাঁকা দিয়া অর্ধেক খাবারগুলা পড়ে যায়। খলিফাতুল মুসলিমিন ওমর চিৎকার করে দাঁড়ায় গেলেন। হযরত খাব্বাবকে জোর করে বুকের মধ্যে জড়ায়া দইরা ডাক দিয়া কয়, ওরে খাব্বাব, ইসলামের জন্য এত কষ্ট সহ্য করলা, ইসলামের জন্য এত মেহনত করলা, নিজের জিহ্বাটা পর্যন্ত ক্ষত বিক্ষত হয়ে গেছে, তুমি একজন আল্লাহর হাবিবের মাজলুম সাহাবী। খলিফাতুল মুসলিমিন ওমরের এই কথা শোনার পরে খাব্বাব ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন ওমর শুধু এখানেই ক্ষান্ত না, শুধু এখানেই শেষ নয়, এবার পিঠের জামাটা খুইলা পিঠের আবার জায়গাটা দেখায়া দিলেন, পিঠের দিকে তাকাইলেন। হযরত ওমর খাব্বাবের পিঠের দিকে তাকাইয়া চোখের পানিগুলা ছেড়ে বলতেছে, ওরে খাব্বাব, ছোটবেলা বুঝি তোমার পিঠের মধ্যে টিউমার হয়েছিল, ওইগুলো এখন পচতেছে আর গলতেছে, রক্ত আর পুষগুলা বুঝি বের হয়ে যায়। খাব্বাব ডাক
দিয়া কোন না, আমি যখন মুহাম্মদের বিরুদ্ধে কথা বলি না, আমি যখন আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলি না, আমি যখন ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলি না, এই কারণে ওই মুক্কার বেঈমানের দল আমাকে মাটির মধ্যে শোয়াইয়া খাজুরের কাঁটাগুলো আমার পিঠের চামড়ার ভিতরে ঢুকাইয়া দিছে। আমার পিঠের চামড়ার ভিতরে ঢুকাইয়া ওই খাজুরের কাঁটাগুলা মধ্যখান দিয়া ভেঙ্গে দিল। আমার চামড়ার ভিতরে খাজুরের কাঁটাগুলা ঢুকে গেছে। তখনকার জমানার মধ্যে কিন্তু অপারেশন থিয়েটার ছিল না, কাঁটাগুলা বের করতে পারি নাই। ওমর, ওই কাঁটাগুলা আমার পিঠের চামড়ার ভিতরে পৌঁছা গেছে। ওই কাঁটাগুলা আমার পিঠের মধ্যে রক্ত আর পিচ হইয়া জমিনে গড়ায় গড়ায় পড়ে। হযরত ওমর চিৎকার করে কান্দে ডাক দেয়া, ওরে খাব্বাব, ইসলামের জন্য এত কষ্ট করলা। খাব্বাব ডাক দেয়া, ওমর শুধু এখানেই শেষ নয়, আমার সর্বশেষ মুক্তার বেঈমানেরা ডাক দিয়া কয়, ওরে খাব্বাব, তোমার সর্বশেষ একটা মাত্র চান্স দিব, এখনো সময় আছে, কালেমাটা ছেড়ে দাও, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলো। আমি যখন কোনোভাবেই রাজি হইলাম না, এবার তারা 4-6 জন মানুষ আমার হাতের মধ্যে ধরলেন, আমার পায়ের মধ্যে দুইটা, জমিনের মধ্যে শুয়াইয়া আমার হাতের 10টা আঙ্গুলের নখের ভিতরে খাজুরের কাঁটাগুলা টিপে টিপে ঢুকাইয়া দিছে। এত পরিমাণ ব্যথা, আমি ব্যথার কারণে চিৎকার করে করে কান্নার আওয়াজ উঠাইছিলাম। আমি ব্যথার কারণে এমন ভাবে কান্নার আওয়াজ, ও দুঃখিয়ার কান্দি এলাকার মা, যুবক ভাই, বাবাজিরা আমার, আমাদের আঙ্গুলের ভিতরে নখের ভিতরে একটা সামান্য সরা ঢুকলে আঘাত খাইলে কি পরিমাণ ব্যথা হয়। নবীর সাহাবী খাব্বাবের আঙ্গুলের নখের ভিতরে যখন কাঁটাগুলা ঢুকাইয়া দিছে, হযরতে খাব্বাব কান্নার আওয়াজ। খাব্বাব যখন এমনভাবে কান্না শুরু করে দিলেন, হযরতে খাব্বাবের শুধু হাতের আঙ্গুলে ঢুকাইছে না, পায়ের 10টা আঙ্গুলের ভিতরে ঢুকাইছে। হযরতে খাব্বাব ছোট বাচ্চার মতো লাফায়া লাফায়া কান্না করে বের করতে পারে না, এমনভাবে কান্নার আওয়াজ। ওই মুক্কার বেঈমানের দল কিছুক্ষণ পরে তাকায় দেখে হযরতে খাব্বাব ছোট বাচ্চার মতো এহি মেরে 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 কাঁধে। এবার ডাক দিয়া কো, কিরে খাব্বাব, তুমি এমনভাবে কান্না করতেছো, বেশি ব্যথা পাওয়ার কারণে বুঝি কান্না করতেছো? তুমি বুঝি মুহাম্মদরে গালি দেওয়ার জন্য রাজি হয়ে যাইতেছো? তুমি বুঝি আল্লাহরে গালি দেওয়ার জন্য রাজি হয়ে যাইতেছো? তুমি তো আর ব্যথা সহ্য করতে পারতেছো না, তুমি এই জন্যই কান্দো। হযরতে খাব্বাব ডাক দিয়া কন, না, ও মক্কার বেঈমানের দল, আমার পিঠের ভিতরে খাজুরের কাঁটাগুলা ঢুকাইছো, সেই জন্য আমি চিৎকার করে কান্না, ব্যথার কারণে কাঁদি নাই। আমার নখের ভিতরে কাঁটা ঢুকাইছো, সেই জন্য আমি কান্না ব্যথার কারণে করি নাই। আমার জিহ্বার ভিতরে কাঁটা ঢুকাইছো, সেই জন্য আমি কাঁদি নাই। আমার ঠোঁটের ভিতরে কাঁটা ঢুকাইছো, সেই জন্য আমি ব্যথার কারণে কান্দি না। বেঈমানের দল ডাক দিয়া কো, কিরে খাব্বাব, যদি এই কারণে না কাঁদো তাহলে তুমি এত বেশি কাঁদতেছো কেন? তোমার কি ব্যথা লাগে না? খাব্বাব ডাক দিয়া কো, ওরে মক্কার বেঈমানের দল, আমি এই জন্য কান্না করতেছি, আমার আল্লাহ শুধুমাত্র একটাই আমারে জীবন দিলেন, আমার আল্লাহ শুধুমাত্র একটা হায়াত আমারে দিলেন, একটা মাত্র রূহ দিলেন। একবার মরে গেলে আর দুনিয়াতে আসা যায় না, কথা বলেন ঠিক কি না? মানুষ একবার মরে গেলে আর বাঁচে না, মানুষ একবার মরে গেলে আর কোনো ভালো কাজ করতে পারে না। হযরত খাব্বাব ডাক দিয়া কয়, ও মুক্কার বেঈমানের দল, আমি এই জন্য কান্না করতেছি, আমি এই জন্য কান্না করতেছি, আমার তো জীবন আল্লাহ দিয়েছেন মাত্র একটা, একবার মরে গেলে তো আর আসতে পারবো না। আমার দেহের মধ্যে যতগুলি পশম আমার আল্লাহ দিছে, আমার দেহের মধ্যে যতগুলা চুল আল্লাহ মাথার মধ্যে দিলেন, যদি এতগুলা পশমের সম পরিমাণ আল্লাহ আমারে জীবন দিতেন, একবার মরে গেলে আরেকবার জীবন
জীবন দিতেন, আবার মরে গেলে আবার জীবন দিয়ে বাঁচায় দিতেন। আমার দেহের মধ্যে যতগুলি পশম আছে ততবার আমি আমার নবীকে ভালোবাসতে বাসতে আমার জীবনটাকে বারবার কুরবানি করে দিতাম। तेरे सब की आया दिल में लगाया, दिल में तमन्ना तमन्ना मदीना, दिल में मदीना 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 तमन्ना मदीना। सहारत की आया जबाकत में काया, शफाअत में आकर दिल में तमन्ना मदीना मदीना, दिल में मदीना। ज़ोरे कन्ना मरहबा। ए दुखियार कांदे एलाकार मुसलमान गो, আমার ওই নবীর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? কার কার আছে হাত উঠে আল্লাহরে দেখায়া দাও। আয় আল্লাহ তাকায় দেখো আপনার বান্দার আপনার হাবিবের প্রেম ভালোবাসা নিয়া হাত উঠে আপনার দেখায়া দেয়। আয় আল্লাহ আশিকে রাসূল হিসাবে কবুল করেন, সকলে বলেন আমিন। দুনিয়ার সব কিছুর চাইতে আমার নবীর প্রেম ভালোবাসা বেশি হবে, কথা আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কোনো বেঈমান, কোনো নাস্তিকবাদ, কোনো মুরতাদ যদি কথা বলে, এই দুখিয়ার কান্দি জমিন থেকে বলতে চাই আল্লাহর হাবিবকে আমরা আমাদের নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, কথা বলো ঠিক কিনা? আমার নিজের জীবনের চাইতে বেশি, আমার সম্পদের চাইতে বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার জীবনের চাইতে বেশি, সম্পদের চাইতে বেশি, আমার মা বাবার চাইতে বেশি, আমার সন্তানের চাইতে বেশি, দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি আমি আমার নবীকে ভালোবাসি, কথা আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বুঝতে হবে আল্লাহর নবীর ইজ্জত নিয়ে যারা কিছুদিন পর পর ছিলিমিলি খেলতে চায়, আমরা দেখেছি বাংলার জমিন থেকে ফ্রান্সের জমিনের মধ্যে আজ থেকে 4 বছর আগে ফ্রান্সের জমিনে আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলেছিল মুরতাদের বাচ্চারা। শুধু তা নয়, আজ থেকে 3 বছর আগে ভারতবর্ষের জমিনে নূপুর শর্মা নামক বেয়াদব কুলাঙ্গার আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলেছে। শুধু তাই বলে শেষ নয়, আজ থেকে 3 বছর আগে বরিশাল বোলার বুরহানুদ্দিনে বিপ্লব চন্দ্র দাস নামক একটা বেয়াদব কুলাঙ্গার আমার নবীকে চরিত্রহীন বলে গালি দিয়েছিল। শুধু তাই বলে শেষ নয়, আজ থেকে 2 বছর আগে আসাদ নূর নামক একটা বেয়াদব কুলাঙ্গার ফেসবুকের মাধ্যমে আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলেছিল। আমরা দুখিয়ার কান্দি তিতাসের মাটি থেকে বলতে চাই আল্লাহর নবীর ইজ্জতের জন্য জীবন দিব, সময় দিব, রক্ত দিব। কারা কারা হাত উঠে দেখা দাও? আল্লাহর নবীর জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত, কথা আওয়াজ করে বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবি, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবি। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়, কথা বলেন ঠিক কিনা? আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। হে মুসলমান ইমানদার, আমার নবীর প্রেম আর ভালোবাসা আমাদের অন্তরে আল্লাহর পরে সবচাইতে বেশি, কথা বলেন ঠিক কিনা? এ বাবাজি আমার, আমি বলতেছিলাম 1 নম্বরে আল্লাহর ভালোবাসা, 2 নম্বরে নবীর ভালোবাসা, 3 নম্বরে কার? সবাই জোরে বলেন, আরো জোরে বলেন, পিছনের বাবাজিরা বলেন কার? 3 নম্বরে মা বাবার প্রতি প্রেম আর ভালোবাসা। আল্লাহর হাবিবের পরে আমাদের অন্তরে
দুনিয়ার মধ্যে সব চাইতে ভালোবাসা থাকবে আমার মা বাবার প্রতি। আমার মায়ের চাইতে দামি আর কেউ হতে পারে না। আমার মা বাবা বড় মূল্যবান সম্পদ, কথা বলেন ঠিক কিনা? এ বাবাজি আমার, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন জানায়া দেন 3 প্রকার মানুষের জন্য জান্নাত হারাম। জোরে বলেন কয় প্রকার? আরো জোরে বলেন কয় প্রকার? 3 প্রকার মানুষের জন্য জান্নাত হারাম। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন জানায়া দেন দুনিয়ার মধ্যে 3 প্রকার মানুষ আছে যারা আল্লাহর জান্নাতের গ্যারান্টি পাবে না। সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামরি ওয়াল আaq লিওয়ালিদাইহি ওয়াদ দায়ুস আল্লাযী ইয়াকিরু ফি আহলিহিল কবাস। আমার নবী জানায়া দেয় 3 প্রকার মানুষের জন্য জান্নাত হারাম। 1 নম্বর হলো মুদমিনুল খামরি, যারা দুনিয়ার জমিনে মদ পান করে। মদ পান করনেওয়ালা মানুষের জন্য আমার আল্লাহ জান্নাতকে হারাম বানায় দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এ বাবাজি আমার, 1 নম্বরে যারা মদ খায়, মদখুর ব্যক্তির জন্য জান্নাত হারাম। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন জানায়া দেয় মদের সাথে সম্পর্ক রাখছে। মদের সাথে সম্পর্ক যারা রাখে এমন 10 প্রকারের মানুষ দুনিয়াতে আছে যাদের সম্পর্ক মদের সাথে। এমন 10 প্রকার মানুষের উপরে কিয়ামত পর্যন্ত আমার নবী লানত দিয়েছেন। জোরে বলেন কি দিয়েছেন? লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন জানায়া দেয় ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم في الخمر 10 عاصرها ومعتصرها وشاربها وحاملها والمحمولة إليه وبائعها وسائها وآكل ثمنها والمشتري لها والمشترات له। আল্লাহর নবী জানায়া দেয় মদের সাথে সম্পর্ক রাখে 10 প্রকার মানুষ দুনিয়াতে আছে, তাদের উপরে কিয়ামত পর্যন্ত আমি নবী তাদেরকে লানত দিলাম। 1 নম্বর হলো আসিরহা, যারা মদ বানায় তাদের উপরে লানত। 2 নম্বরে মুতাসিরহা, যার জন্য মদ বানায় অর্থাৎ মদ ফ্যাক্টরি মালিক, তার উপরে আল্লাহর নবীর লানত। 3 নম্বরে হামিলাহা, যারা মদগুলা বহন করে নিয়ে যায় তাদের উপরে আমার নবীর লানত। ব্যাখ্যা করার সময় নাই, সময় একেবারে ছোট, শুধু সংক্ষেপে বলে যায়। 4 নম্বরে ওয়াল মাহমুলাতা ইলাইহি, 4 নম্বর হলো যার জন্য বহন করে নিয়ে যাওয়া হয় মদগুলাকে, তার উপরে আমার নবীর লানত। ওয়াল হামিলুল মাহমুলাতা ইলাইহি ওয়া হাসু আসাবকিয়াহা ওয়া বাইআহা, যে ব্যক্তি মদের জন্য জায়গা ভাড়া দেয় ওই ব্যক্তির উপরে লানত। ওয়া বাইআহা, যেই ব্যক্তি মদ বেচে ওই ব্যক্তির উপরে আল্লাহর নবীর লানত। ওয়া আকিলা সামানিহা, যে ব্যক্তি মদের টাকা গনে ওই ব্যক্তির উপরে নবীর লানত। ওয়াল মুশতারিয়া লাহা, যে ব্যক্তি মদ কিনে ওই ব্যক্তির উপরে আমার নবীর লানত। ওয়াল মুশতারাতা লাহু, যেই ব্যক্তির জন্য মদগুলা কিনে নেওয়া হয় ওই ব্যক্তির উপরেও আমার আল্লাহর লানত, রাসূলের লানত। কোন ঠিক কিনা? 10 প্রকার মানুষের উপরে আল্লাহ নবীর লানত। এ দুখিয়ার কান্দি এলাকার মুসলমান, 1 নম্বর হলো মদখুরের জন্য জান্নাত হারাম। 2 নম্বরে মা বাবার অবাধ্য সন্তানের জন্য হারাম। জোরে বলেন কার উপরে? মা বাবার অবাধ্য সন্তানের জন্য জান্নাত হারাম। ও মুসলমান বাবাজি আমার, আপনাদের জবান থেকে শুনতে চাই মদ আর গাঞ্জা এটা হালাল না হারাম? আরো জোরে বলেন, মদ আর গাঞ্জা হালাল না হারাম? আমাদের সমাজের ভিতরে পথে ঘাটে রাস্তায় আনাচে কোনাচে চিপায় চাপায় ঘরে বাহিরে জায়গায় জায়গায় সিঞ্চিতভাবে মদের ব্যবসা চলে, গান্ধার ব্যবসা চলে, ইয়াবার ব্যবসা চলে। যুব সমাজ যদি জাগ্রত হয়, যুবকরা যদি প্রতিহত করে, এই সমাজ সুন্দর হবে, এই সমাজ আদর্শ সমাজ হবে। এই গ্রামের একতা ক্লাবের যুবকরা যদি সুন্দর হয়, তারা যদি সুচ্চার হয়ে যায়, আল্লাহর কসম করে বলি সমাজের ভিতরে মদ থাকতে পারে না, জুয়া থাকতে পারে না, সুদ থাকতে পারে না, ঘুষ থাকতে পারে না। কথা বাস করে বলো ঠিক কিনা? সমাজের এখন চিপা চাপায় মদ গান্দা বিক্রি হয় কি হয় না? আচ্ছা বলেন, গান্দা খাওয়া হালাল না হারাম? আপনাদের খারাপ লাগতেছে নাকি? কেউ খারাপ লাগে? গান্দা খাওয়া হালাল না হারাম? বাংলাদেশের একজন গাঞ্জুরি পীর সাহেব, এই ভাই, বাংলাদেশের একটা
আমার মূল আলোচনা সামনে আসতেছে, মা বাবার খেদমত নিয়ে আলোচনা। বাংলাদেশের একজন বাংলাদেশের তথাকথিত একজন বন্ধ পীর, ওই পীর বলে গাঞ্জা খাওয়া নাকি হালাল। নাউজুবিল্লাহ করতেন না আপনারা? ওই পীর সাহেব গাঞ্জা খাওয়া হালাল কইছে কেমনে জানেন? ওই পীর সাহেব বলে গাঞ্জা খাওয়া হালাল কিভাবে? লাউ পাতা, চৌপাতা, লাল শাক, ডুমা শাক, এই শাক সেই শাক, যত শাক আছে এই শাকগুলি খাওয়া হালাল নিও। এই শাকগুলো তো একটা গাছের লতা পাতা, তাই না? এই হারামজাদায় দলিল দিছে, ফাবি আইয়ি আলা ইরব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক সূরা রহমানে বলেছেন, ফাবি আইয়ি আলা ইরব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। সুতরাং গাছের লতা পাতা যেমন শাক হিসাবে নিয়ামত হিসাবে খাওয়া যায়, গান্দাও তো গাছে ধরে, তো গান্দাও আল্লাহর নিয়ামত, এটা খাওয়া হালাল। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন তার কথা? এই বেয়াদব কি বলে জানেন? সে বলে মরণকালে তাকে ডোলবাসি বাজায়া, তাকে লাইঠায়া উষ্টাইয়া তাকে কবরে শোয়ানোর জন্য বলেছে। নাউজুবিল্লাহ বলেন। এই বেয়াদব বলেন, আমার মরণকালে ডোলবাসি বাজাইও তরিকার বায়ো, আমার মরণকালে ডোলবাসি বাজায়ো। আরে কালেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, কালেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই। আমার গাউসে পাকের গুণকীতি গাইও তরিকার বায়ো, আমার মরণকালে ডোলবাসি বাজাইও। নাউজুবিল্লাহ। ওই বেয়াদব বলে কালেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, মানে কালেমা কালাম মানে কালেমার দরকার নাই, কালাম মানে কোরআনের দরকার নাই। ডোলবাসি বাজাইয়া লাইঠায়া উষ্টায়া কবরে শোয়া দাও, এটা হলো ওই কুমিল্লার নাঙ্গলকোটের মঈনুদ্দিন হিয়াজুরির বক্তব্য। নাউজুবিল্লাহ। এমন বক্তব্য যে পীর দেয়, সে কি পীর না বন্ধ? আসলে এদিকে যাওয়ার সময় নেই, তো এদিকে যাওয়ার সময় নেই, সময়ও শর্ট, সময় অল্প চলে যাচ্ছে। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহ আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামরি। 3 ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। 1 নম্বর হলো যারা মদ পান করে, তাদের জন্য জান্নাত হারাম। নাম্বার 2 ওয়াল আক লিওয়ালিদাইহি। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, যারা মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার কথা শোনে না, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। যারা মা বাবার কথা শোনে না, তাদের জন্য জান্নাত হারাম। অথচ আমার রব আমার আল্লাহ সূরা বনী ইসরাঈলের 23 ও 24 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেন, ও দুনিয়ার বান্দা ভালো করে শুনে নাও, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর সাথে কাউকে শরীক বানাইবা না। 2 নম্বরে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। জোরে বলেন কি করবা? মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। মা বাবার সাথে উফ শব্দ ব্যবহার করবা না। মা বাবা আঘাত পায়, মা বাবা কষ্ট পায়, এমন কথা বলা যায় না। মা বাবার আঘাত দিয়া কথা বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবাজি আমার, যারা মা বাবার অন্তরে কষ্ট দেয়, যারা মা বাবার কলিজায় আঘাত দেয়, দুনিয়াতে তাদের অনেক আযাব। যারা মা বাবার অন্তরে কষ্ট দেয়, দুনিয়াতে তাদের অনেক আযাব, দুনিয়াতে তাদের অনেক কষ্ট। অনেক কষ্টের ভিতরে একটা কষ্ট হলো মা বাবার কষ্ট দেনে ওলা মানুষের জবান দিয়া আল্লাহর মরণের সময় তার জবান দিয়া কালেমা বের করে না। নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি সাজিদুল বারী আসকালী সাহেবের আগমন দুখিয়ার কান্দিবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। হযরত চলে এসেছেন, আমি অসুস্থ মানুষ, কিছু কথা বলা। হুজুর বসেন, আমরা বসেন। যে কথাটুকু বলতেছিলাম, যারা মা বাবাকে কষ্ট দেয়,
মরণের সময় তাদের জবান দিয়ে কালেমা নসিব হবে। জোরে বলেন, কি নসিব হবে না? কালেমা নসিব হয় না। মামু একটু, আমার মামু তো, আমরা মামু বাগিনা, আমার মামু আমরা বাগিনা। ওই যে কাবাস কাদের মাসুম আছে আমার বাগনি জামাই, আমরাই সকল তিতাস, বুঝছেন? যেটা বলতেছিলাম, মা বাবার অবাধ্য সন্তানের জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন। যারা মা বাবার অবাধ্য হয় তাদের জবান দিয়া মরণের সময় কালেমা নসিব হয় না। হাদিসের ছোট্ট একটা ঘটনা, একটা হাদিসের তর্জমা বলেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ নবীর একজন সাহাবী, নবীর সাহাবী হযরতে আলকামা নামক সাহাবী মৃত্যুর বিছানার মধ্যে পড়ে গেলেন, মৃত্যুর বিছানায় শায়িত হয়ে গেলেন। নবীর সাহাবী আলকামার পাশে হযরতে বেলাল। বাবাজিরা খুব গভীরভাবে মনোযোগ দিয়া কথাটা শুনবেন, একটাও মনোযোগ লারবেন না। নবীর সাহাবী হযরতে আলকামা মৃত্যুর বিছানায় পড়ে গেছে। আল্লাহর নবীর আরেক জলিল কদর সাহাবী হযরতে বেলাল আলকামার মৃত্যুর বিছানার পাশে দাঁড়ায়া বলতেছে, আলকামা মৃত্যুর বিছানায় পড়ে গেছো, জবানটা দিয়ে একটা বার কালেমা পড়ো না, মরণের সময় কালেমা নসিব হলে তো জান্নাতে চলে যেতে পারবা। কিন্তু আলকামার জবান দিয়া কালেমা তৈবা, কালেমা শাহাদাত পড়তে পারে না। আলকামার জবান দিয়া কালেমা বের হয় না। বিশাল বড় ঘটনা। হযরতে বেলাল বারবার আলকামারে বলার পরেও আলকামা জবান দিয়ে কালেমা পড়তে পারে না। হযরতে বেলাল দৌড়ে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর দরবারে হাজির হয়ে ডাক দিয়া কয়, নবী আবার আপনার একজন প্রিয় সাহাবী আলকামা মৃত্যুর বিছানায় পড়ে গেছে, কিন্তু জবান দিয়া কালেমা পড়তে পারেন না। আমি বেলাল বারবার তালকিন করলাম। নবী আমার ডাক দেখো, বেলাল চল আমাকে নিয়ে চল। হযরতে বেলাল যখন আমার নবীকে নিয়ে আলকামার সামনে দাঁড়ায়া গেলেন, নবী আমার আলকামার ডাক দিয়া কয়, আলকামা জবানটা দিয়া কালেমা পার, তাওহীদের কালেমা পার, মরণ হয়ে গেলে জান্নাতে চলে যাইবা। নবী আমার বারবার বলার পরেও আলকামার জবান দিয়া কালেমা পড়তে পারে না, আলকামার জবান দিয়া কালেমা বের হয় না। নবী আমার অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আমি নবী দাঁড়াইয়া বললাম, আমি নবীর বলার পরেও দেখি আলকামা কালেমা পড়তে পারে না, কারণটা কোথায়? নবী ডাক দেখো, বেলাল তালাশ করে দেখো আলকামার কে দুনিয়ার জমিনে বাইচা আছে। সাহাবী বেলাল ডাক দেখো, নবী আমার আলকামার বিবি পাশের রুমে আছে। নবী আমার ডাক দিয়া কয়, ও আলকামার বিবি, বলো আলকামার জীবনে কি এমন অন্যায় করলো? আমি নবী বলার পরেও আলকামা কালেমা পড়তে পারে না। আলকামার বিবি ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আমার স্বামী আলকামার তো কোনো সময় কাউকে গালি দিতে দেখি নাই, নামাজ ছাড়তেও দেখি নাই, রোজা ছাড়তে দেখি নাই। নবী আমার ডাক দিয়া কয়, না না, হতে পারে না। যদি আলকামা কোনো অন্যায় না করে থাকি, তাহলে মরণের সময় আমি নবী বলার পরেও কেন কালেমা পড়তে পারেন না? নবী ডাক দিয়া কয়, আলকামার বিবি রে, আলকামার আর কে দুনিয়াতে বাইচা আছে? আলকামার বিবি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার আলকামার মা, আমার শাশুড়ি আম্মা দুনিয়াতে বাইচা আছে। নবী ডাক দিয়া কয়, বেলাল চল, আমি ওই আলকামার মায়ের সাথে কথা বলতে চাই। নবী আমার আলকামার মায়ের সামনে গিয়া দাঁড়ায় গেলেন। পর্দা দিয়া দাঁড়ায় যাওয়ার পরে আমার নবী ডাক দিয়া কয়, আলকামার মা, আপনার সন্তান মৃত্যুর বিছানায় পড়ে গেছে, আপনি জানেন কিনা? কাহা, আমি জানি আমার সন্তান মৃত্যুর বিছানায় পড়ে গেছে, কিন্তু আপনার সন্তান তো কালেমা পড়তে পারে না। সাহাবীরা বলছে তাও পারে না। আমি নবী বললাম তাও পারে না, কারণটা কোথায়? কি এমন অন্যায় করছে যে অন্যায়ের কারণে আলকামার জবান দিয়া কালেমা বের হয় না? আলকামার মা চোখের পানিগুলা ফালাইয়া কান্না করে ঢাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আমার সন্তান আলকামা জীবনে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ যাকাত ছাড়ে নাই, কাউকে গালি দেয় নাই, কিন্তু আমার সন্তান আলকামা বিবির কথা শুই না আমি মায়ের মনটাতে বড় কষ্ট দিছে, বিবির কথা শুই না আমি মায়ের কলিজার মধ্যে আঘাত দিল। আমি মা আমার সন্তান
আলকামার প্রতি রাজি আর খুশি থাকতে পারলাম না। আমার সন্তান, আমি মাকে কষ্ট দেওয়ার কারণে আমি আমার সন্তানের প্রতি রাজি থাকতে পারলাম না, আমি আমার সন্তানের প্রতি খুশি থাকতে পারলাম না। নবী ডাক দিয়া কয়, আলকামার মা, এখন যদি আপনি রাগ হইয়া সন্তানকে ক্ষমা না করেন, আলকামা যদি এখন মারা যায় তো আলকামা তো জাহান্নামের আসামি হয়ে যাবে। আপনি কি চান আপনার সন্তান জাহান্নামের আসামি হয়ে যাক? আলকামার মা কোনো জবাব দেয় না। বাবাজিরা, লম্বা ঘটনা ছোট্ট করে বলে দেই, আলকামার মা যখন কোনো জবাব দেয় না, এবার নবী ডাক দিয়া কই, আলকামার মা, যদি আপনি আলকামারে ক্ষমা না করেন, আমি নবী চাই না আলকামা জাহান্নামের আগুনে জ্বলুক। নবী আমার ভয় দেখানোর জন্য ডাক দিয়া কই, আলকামার মা, তুমি যদি ক্ষমা না করে দাও, তোমার সন্তানকে যদি ক্ষমা না করে দাও, আমি নবীজি আলকামারে দুনিয়ার জমিনে লাকড়ি আগুন দিয়ে জ্বালায়া দিতে চাই। ওরে বেলাল, যা লাকড়ি জোগাড় করে আগুন লাগায়া দাও। তারপরও আলকামার মা আলকামারে ক্ষমা করে না। মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে মা ক্ষমা করে না। হযরতে বেলাল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার লাকড়ি জোগাড় হয়ে গেছে, আগুন জ্বালায়া দিব কিনা? নবী ডাক দিয়া কয়, লাকড়ির মধ্যে আগুন লাগায়া দাও। হযরতে বেলাল যখন লাকড়ির মধ্যে আগুন লাগায়া দিলেন, এমন সময় নবী আমার ডাক দিয়া করে, সাহাবীরা, আলকামাকে ঘর থেকে বাইর করে আন, আর আগুনটার মধ্যে জ্বালায়া দাও। আমি নবী আলকামার দুনিয়ার আগুন দিয়া জ্বালায়া দিতে চাই। যখন সাহাবায়ে কেরাম আলকামাকে আনার জন্য ঘরের দিকে রওনা হয়ে গেলেন, ঠিক এমন সময় আলকামার মা একটা চিৎকার দিয়া ডাক দিয়া কয়, নবী আমার, যেই সন্তানকে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধরলাম, যেই সন্তানকে আমি মা নিজে না খেয়ে খাওয়াইলাম, আমি মা নিজে ভিজা বিছানার মধ্যে শীতের রজনীতে ঘুমাইছি, এই শীতের রজনীতে আমি মা ভিজা বিছানার মধ্যে ঘুমাইয়া আমি আমার সন্তানকে শুকনা বিছানার মধ্যে ঘুম পাড়াইলাম। আজকে আমি সেই মায়ের সামনে আমার কলিজার টুকরা সন্তান আলকামার আপনি আগুন দিয়া জ্বলায়া দিবেন। আমি মা সহ্য করতে পারবো না, আমি মা কখনো সহ্য করতে পারবো না। নবী ডাক দেখো, আলকামার মা যদি সহ্য না করতে পারেন, তাহলে আলকামারে কি ক্ষমা করে দেওয়া যায় না? আলকামার মা ডাক দিয়া, নবী আমার, যদিও আমার সন্তান আমি মারে কষ্ট দিয়া দিছে, কিন্তু আমি মা আমার সন্তানের প্রতি রাগ হয়ে থাকতে পারি না। কারণ আমি মা তো 10 মাস 10 দিন পর্যন্ত সন্তানকে গর্ভে ধরছিলাম। আমি মা কত লাথি খাইলাম, কত সময় আমি মা দাঁড়ায় দাঁড়ায় সময় পার করলাম, শুইতে পারি নাই, বসতে পারি নাই। আমি কতদিন না খেয়ে থাকলাম, কত রাত না খেয়ে ঘুমাইলাম। আজকে আমার সন্তানকে আগুন দিয়া জ্বালায়া দিবেন, আমি মা কখনো সহ্য করতে পারবো না, আমি মা সহ্য করতে পারবো না। নবী ডাক দেখো, তাহলে আলকামারে ক্ষমা করে দাও, আলকামারে ক্ষমা করে দাও। এবার আলকামার মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান আলকামাকে, যে সন্তান যদি আমারে কষ্ট দিল, আমি মা কেন, দুনিয়ার কোনো মা সন্তান আগুনে জ্বলে যাবে কষ্ট সহ্য করতে পারে না, দুনিয়ার কোনো মা রাগ হয়ে থাকতে পারে না। আমি আমার সন্তান আলকামারকে মাফ করে দিলাম। নবী আবার ডাক দেখো, সাহাবায়ে কেরাম যা, দৌড়ে আলকামার চেহারার সামনে হাজির হয়ে যা। সাহাবায়ে কেরাম দৌড়ে আলকামার বিছানার সামনে হাজির হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ঘরের ভিতরে তাকায়া দেখি আলকামার মা ক্ষমা করতে দেরি হইছে, আলকামার জবান দিয়া কালেমা শাহাদাত পড়তে আর দেরি হয় না। মাকে যদি কষ্ট দেয়, সবচেয়ে বড় আযাব হলো মরণের সময় কালেমা নসিব হবে না। এজন্য লম্বা চূড়া আলোচনা ছিল। মুহতারাম হযরত চলে এসেছেন, আমাকে বলা হয়েছিল আমি যেই টাইম, এর আগে হযরত চলে আসছেন। আলহামদুলিল্লাহ, সকলে ধৈর্য সহকারে বসবেন। শুধু আপনাদের কাছে দোয়া চাওয়া, দেখতেই পারতেছেন গলা বসে আছে। প্রতিনিয়ত মাহফিল, আগামীকালকের মাহফিল হচ্ছে নারায়ণগঞ্জে। সকলের কাছে দোয়া চাই। আমি আপনাদের এলাকার সন্তান, রাজাপুর আমার বাড়ি। আমার বাবাকে মোটামুটি নয়াকান্দি, দুখিয়ারকান্দির মানুষ চিনে না, এমন মানুষ খুব কমই আছে। আমার বাবার নাম হচ্ছে মরহুম আব্দুল মালেক সরকার। এই এলাকার সবচেয়ে বেশি পিএসকে তো আমরা করতাম। চিনেন আমার বাবারে? হ্যাঁ, আমার বাবা এই এলাকাতে সবচেয়ে বেশি পিএসকে করতেন। আমার বাবা থেকে এলাকা মানুষ দানা নিয়ে বিক্রি করতেন। আমার বাবা দুনিয়াতে নাই, তো সকলের কাছে দোয়া চাই আপনাদের সন্তান হিসাবে।
আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা চাহে তো আবার আপনাদের সাথে 5 তারিখে দেখা হবে একতা ক্লাবের মাহফিলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।